বন্ধুরা, পেহেলগ্রাম হামলার হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য ভারত পাকিস্তানকে যেভাবে পেলেছে, সেই পেলা খেয়ে পাকিস্তান এর পাল্টা রিটেলিয়েশন নেওয়ার জন্য ভারতের ওপর একদম সমস্ত রকম শক্তি দিয়ে চেষ্টা করেছে। শুধুমাত্র এখনও পর্যন্ত নিউক্লিয়ার ওয়েপনকে ছেড়ে, সেটাকে বাদ দিয়ে পাকিস্তান ভারতের ওপর সমস্ত রকম চেষ্টাকে অ্যাপ্লাই করেছে। তার মধ্যে এই মুহূর্তে একটি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট পাকিস্তানের ফাতাহান মিসাইল। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান এই ফাতাহান মিসাইল দিয়ে ভারতের ঘরের ভেতরে টার্গেট করার চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টাও সম্পূর্ণ ফেলিওর হয়। প্রবল বেগে ঢুকছিল পাকিস্তানের ফাতাহান মিসাইল, আর এই ফাতাহান মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করল ভারতের সেনা। পাকিস্তানের ফাতাহান মিসাইল ভূপাতিত, জানালো সরকারি সূত্র। ভারত পাক উত্তেজনার মধ্যে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের চলমান যুদ্ধের মাঝে খবর এখন এটাই যে গত কয়েকদিন ধরে ভারত আর পাকিস্তানের পাল্টা রিটেলিয়েশন চলছে, যেখানে গোটা পাকিস্তান জ্বলছে, অপরদিকে পাকিস্তানের বদলার আগুনে জ্বলছে। পাকিস্তানের ফাতাহান মিসাইল মাঝ আকাশে ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সরকারি সূত্রের খবর অনুসারে পশ্চিম সেক্টরের দিকে কোনো একটি নির্দিষ্ট টার্গেট দিকে মিসাইলটি ছুটে আসছিল, তবে মাঝপথেই সেই মিসাইলকে ধ্বংস করা হয়। ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে এই ঘটনার নতুন মাত্রা যোগ করেছে। এরই মাঝে কেন্দ্র সরকার সাংবাদিক বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানানো হবে। আপনাদের বলে দিই পাকিস্তানের ফাতাহান মিসাইল সম্পর্কে। ফাতাহান একটি গাইডেড মিসাইল, বেশ অত্যাধুনিক অস্ত্র পাকিস্তানের দাবি অনুসারে। এতে অ্যাভিওনিক্স এমনকি ইনার্শিয়াল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে। নির্ভুলভাবে অনেক দূরে টার্গেট আঘাত আনতে সক্ষম। টার্গেটের 10 মিটার কম এদিক ওদিক হয়। 10ই মে শুক্রবার পাকিস্তানে একাধিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। রাওয়ালপিন্ডি ও শেরকোটে অবস্থিত পাকিস্তানের বিমান ঘাঁটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে সরকারি সূত্রে খবর। মনে হচ্ছে ভারতের পাল্টা রিটেলিয়েশনের প্রতিফলক ওটাই। শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ভারতের ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। জানা গিয়েছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট, এই 4 রাজ্যের মোট 26টি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। জম্মু কাশ্মীরের আনন্দপুরায় একটি বিমান ঘাঁটি ছিল অন্যতম টার্গেট, তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সমস্ত হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়। জম্মু, সাম্বা, রাজৌরি, পাঠানকোট, অমৃতসর, জয়সলমের, বার্মের, পোখরানে একাধিক ড্রোন দেখা গিয়েছে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, পুঞ্চ, উরি, নওগ্রাম এমনকি হান্দওয়ারায় ভারী গোলাবারির লড়াই খবর পাওয়া গিয়েছিল। তবে উত্তর ভারতের বিভিন্ন অংশে সতর্কতা জারি করা হয়। পাঠানকোটে ও জম্মুতে টানা দ্বিতীয় দিন রাতেও ব্ল্যাকআউট, এয়ার রেড সাইরেন শোনা গিয়েছে। অমৃতসরে অন্তত 5টি জায়গায় একসঙ্গে 15টি ড্রোন দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। সেখানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট বা রেড অ্যালার্ট। এমনকি পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত ড্রোনগুলো ভারতের ভেতরে আক্রমণের জন্য পাঠানো হয়েছিল তার অধিকাংশটাই তুর্কিশ ড্রোন। সীমান্ত উত্তেজনার আবহে প্রতিরক্ষা বাহিনীকে সম্পূর্ণ সতর্ক অবস্থায় রাখা আছে। সমস্ত সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মোতায়েন বাড়ানোর পাশাপাশি সাইবার নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। আর এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের সাংবাদিক বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারের তরফে জানানো হতে পারে যে পরবর্তী কৌশল ও দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে পাকিস্তানকে আর কোনভাবে জবাব দেওয়া যেতে পারে। তবে বন্ধুরা, এই খবরে একটা জিনিস পরিষ্কার, পাকিস্তান সাম দাম দণ্ড সব কিছু লাগিয়ে দিয়েছে ভারতের ক্ষতি হানার জন্য, কিন্তু উল্টে পাকিস্তানের ঘরে দাউ দাউ করে জ্বলছে। দেখার বাকি এটাই পাকিস্তানকে আর কীভাবে ভারত ক্ষতি করে বা ড্যামেজ করে। সময়ের অপেক্ষা পাকিস্তান টুকরো হতে শুরু করেছে। ভারত এমন বেলা পেলেছে পাকিস্তান প্রেগনেন্ট হয়ে এদিকে স্বাধীন বালুচিস্তান ঘোষণা করে দিয়েছে তারা স্বাধীন। সময়ের অপেক্ষা বাংলাদেশের ঘরেও সেম সিচুয়েশন দেখা যাবে, কেননা এরাও অনেকবার বেড়েছে। আর এই প্রতিফলকই বাংলাদেশের ঘরের ভিতরে হবে। যেটা হোক বন্ধুরা, আজকের আপডেটটি এখানে শেষ করলাম। ভারত পাকিস্তান লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।